হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এর একটা নোটিশ 7 সেমিস্টার স্টুডেন্টদের জন্য। আজকেই দিয়েছে এনবিইউ এবং আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এনবিইউ কিন্তু করে দিয়েছে যে 7 সেমিস্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে এবং অ্যাডমিশনও নিতে পারবে। আমি ডিটেলসে আজকের এই ক্লাসটিতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি যারা আমার রেগুলার ভিডিও দেখো, যারা রোজ আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে যারা রোজ ভিডিও দেখো, দেখবে একদম এই সেমিস্টারের শুরুতে আমি একটা ভিডিও করেছিলাম। তখন অনেকে বলেছিল আমায় পাগল, যে এনবিইউর তো এরকম কোনো রুলস নেই, যে আমাদের তো পরীক্ষা দিতে দেবে না। আমি তখনই বলেছিলাম যে 7 সেমিস্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার সুযোগ অন্তপক্ষে এনবিইউ দেবে। তো এত নফরামি করে যে দেবে, সেটা কিন্তু তোমাদের খালি হ্যারাসমেন্ট করা। কারণ কি, আমি অন্যান্য যেমন এনইপির আন্ডারে, আদার্স ইউনিভার্সিটির আন্ডারে, আমাদের সর্বমোট 12টা ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয়। আমি দেখেছিলাম যে আদার্স ইউনিভার্সিটিতে যখন এই সুযোগটা দিচ্ছে, এনবিইউ দুদিন আগে হোক দুদিন পরে হোক দিতে বাধ্য। কিন্তু এনবিইউ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলো আজকে। কি কি বললো না বললো সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করো। তোমরা যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। এবং এত কিছু এত স্টুডেন্ট বলার পরেও আমি কিন্তু 7 সেমিস্টারের সেই ভিডিওটা কিন্তু ডিলিট করিনি। কেন ডিলিট করিনি? তার কারণ আমি প্রথম থেকেই জানতাম, এবং যে সমস্ত স্টুডেন্টরা ভয় পেয়েছিল, বলছিল যে স্যার আমরা তো অ্যাডমিশন নিতে পারবো না, আমি আপনাদের সেন্টারে অ্যাডমিশন নিয়েছি, আমাকে টাকা ফেরত দিন। আমি বলেছিলাম একটু ধৈর্য ধরো, একটা সপ্তাহ ধৈর্য ধরো, দেখবে এক সপ্তাহের মধ্যে এনবিইউ নোটিফিকেশন দেবে। কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমি গতকালকেও বলেছিলাম যে এনবিইউ নোটিফিকেশন দেবে, দিতে বাধ্য, যে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। কারণ কিছু কিছু কলেজে দেখা যাচ্ছে একজন দুজন ওভারঅল পাস করেছে। তো এনবিইউ এবার এই যে এত সমস্ত ছাত্রছাত্রী, এদের লাইফ নষ্ট। তো এই লাইফটা নষ্ট কিন্তু কারো হতে দিতে পারে না। এটা এনবিইউ হোক, যে কোনো ইউনিভার্সিটি হোক, কারো লাইফ নিয়ে চিনিমিনি খেলতে পারে না। সুতরাং তোমাদের কিন্তু সুযোগ দিয়েছে। তো এইবার আমি ডিটেলসে যে নোটিশটা দিয়েছে 2023-24 সেশন এবং 24-25 সেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে 6 সেমিস্টার অবধি কোনো না কোনো সাবজেক্টে ব্যাক আছে, তারা কিন্তু এইবার 7 সেমিস্টারে ভর্তি হতে পারবে। এবং সেই ব্যাক পেপার সংক্রান্ত যে সংশোধনী নিয়মগুলো, সেই নিয়মগুলো এনবিইউ কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। প্রথম নিয়ম যেটা বলেছে, 7 সেমিস্টারে ভর্তির সুযোগের কথা বলেছে, যে অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সমস্ত পেপার পাস ক্লিয়ার না করলেও বা ক্লিয়ার না করলেও এখন থেকে সপ্তম সেমিস্টারে এনরোল করতে পারবে বা ভর্তি হতে পারবে। এটা প্রথম রুলস বলেছে। দ্বিতীয় যে রুলসটা বলেছে, অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বলছে যেসব শিক্ষার্থীদের ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত ব্যাক পেপার থাকবে, তারা অনার্স উইথ রিসার্চটা কিন্তু বেছে নিতে পারবে না। এর কারণ কি, এই প্রোগ্রামের জন্য ষষ্ঠ মানে যারা অনার্স উইথ রিসার্চ করতে যায়, তাদের ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কিন্তু 75% থাকাটা বাধ্যতামূলক। যদি 75% না থাকে, তবে কিন্তু অনার্স উইথ রিসার্চটা করতে পারবে না। 7 সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, 8 সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, কিন্তু অনার্স উইথ রিসার্চটা কিন্তু পারবে না। এটা স্পষ্ট করে বলে দিয়েছে। এইবার প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার করার কি সময়সীমা দিয়েছে সেটা একটু জেনে নাও। বলছে 2023-24 সেশনের শিক্ষার্থীদের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত ব্যাক পেপার ক্লিয়ার করার শেষ সুযোগ থাকবে জুনের 28 পর্যন্ত। মানে তোমরা যদি প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার অবধি 2023-24 যারা পরীক্ষার্থী আছে, অর্থাৎ এনএপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যারা প্রথম বছরের পরীক্ষার্থী, মানে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা 7 সেমিস্টারে পড়ছো, তাদের ক্ষেত্রে 2028 সাল পর্যন্ত কিন্তু তোমাদের এই ব্যাক পেপার ক্লিয়ার করা, জুন মাসের 28, মানে জুন মাসের 28 বলতে তোমাদের ইভেন্ট সেমিস্টার পর্যন্ত কিন্তু 2028 সাল, মানে এইটা 2026 চলছে। এরপরে যদি ব্যাক পাও তুমি আবার 2027 সারা বছর পরীক্ষা দিতে পারবা। আবার যদি তুমি ব্যাক পাও 2028 এর লাস্ট জুনে তোমাকে পরীক্ষা দিতে দেবে। অর্থাৎ এক একটা সেমিস্টারে তুমি বেশ কয়েকবার পরীক্ষা দিতে পারছো। এই সুযোগটা কিন্তু দিচ্ছে এনবিইউ তোমাদেরকে। এইবার 2028 সালের পরে কি হবে? 2028 সালের পরে কি হবে? যারা 2028 সালেও ক্লিয়ার করতে পারবে না, তাদের কি হবে? তাদের জন্য কি বলছে দেখো, সপ্তম
সপ্তম এবং অষ্টম সেমিস্টারে, আবারও বলছি, যারা 2023 থেকে 2024 সালে মানে 23-24 সেশনে যারা রয়েছে তাদের প্রথম সেমিস্টার থেকে মানে ষষ্ঠ সেমিস্টার অবধি জুনের 2028 ক্লিয়ার করতেই হবে বাধ্যতামূলক। কিন্তু 2028 পরে কাদের জন্য সময়সীমার নিয়ম বেঁধে দিয়েছে? সপ্তম এবং অষ্টম সেমিস্টারে দেখা যাচ্ছে কোন স্টুডেন্ট ব্যাক পেপার থেকে যাচ্ছে, ক্লিয়ার করতে পারছে না, তারা কিন্তু 2030 সাল পর্যন্ত সময় পাবে। কোন সাল চলছে এটা? মাত্র 2026। তোমরা যদি পাস করতে না পারো 7 আর 8 সেমিস্টারে, তাহলে 2030 সাল পর্যন্ত তোমরা জুন মাস পর্যন্ত সময় পাবা 2030 সালের ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, এবার এই ডিগ্রির ফলাফল কি হবে? এনবিইউ বলেছে জুনের 2028 মধ্যে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সমস্ত ব্যাক পেপার ক্লিয়ার করতে যদি ব্যর্থ হয় তাহলে 4 বছরের অনার্স ডিগ্রি অসম্পূর্ণ থেকে যাবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে কেবল ইউজি মেজর ডিগ্রি দেওয়া হবে, ইউজি মেজর ডিগ্রি দেওয়া হবে ষষ্ঠ সেমিস্টার অবধি ক্লিয়ার করলে পারে, অর্থাৎ তার কিন্তু অনার্সের ডিগ্রি কিন্তু হবে না। তো এই হচ্ছে সমস্ত মোদ্দা কথা এনবিইউ তোমাদেরকে বলেছে। আমি প্রথমেই বলেছিলাম যে পরীক্ষা দিতে পারবে, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কিন্তু সিস্টেম অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারতেছো। সুতরাং তোমরা অ্যাডমিশনটা নাও কলেজে, অ্যাডমিশনের ডেট খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এনবিইউ থেকে, তোমরা অ্যাডমিশন গুলো প্রত্যেকে করে নাও। এবং আমাদের সেন্টারেও কিন্তু যারা যারা যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্টে ফার্স্ট থেকে শুরু করে 6th অবধি ব্যাক পেয়েছো, ব্যাকের সাবজেক্টগুলো প্লাস 7 সেমিস্টারের সমস্ত সাবজেক্টগুলো এবার ক্লিয়ার করো। এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে বই বের করতেছি তোমাদের জুনিয়র ভাই বোনদের, তোমরা এই বইগুলো কিন্তু দেখাবে বা এই বইগুলো বলবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই নিতে পারো। যেমন এনভায়রনমেন্টাল এডুকেশন যদি ব্যাক থাকে কারো, এখানে ডিএসসি ইংলিশ ফার্স্ট সেমিস্টারের, ট্রেনিং ইন ইউথ পার্লামেন্ট, আমরা হচ্ছে স্নাতক বাংলা যেটা কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, এটা হিস্ট্রি বই ফার্স্ট সেমিস্টারের, এটা ডিএসসি মাইনর বাংলা, এটা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বই, ঠিক আছে, সোশ্যোলজি সমাজতত্ত্ব বই, এডুকেশন বই, হ্যাঁ, তারপরে ফিজিক্যাল এডুকেশন বই, তারপরে আমাদের সমস্ত বইগুলো কিন্তু আমরা বের করে দিয়েছি আমাদের সেন্টার থেকে। তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অর্ডার করতে পারবে এবং যে কোনো বই তোমরা বাড়িতে বসে নিতে পারবে। তোমাদের এই সুযোগটা কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা বই আমরা একদম কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজেস্টিভ বই, প্রত্যেকটা বই কিন্তু সাজেস্টিভ আমরা কিন্তু বের করছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। 7 সেমিস্টারের সমস্ত জিনিসগুলো আমরা ধীরে ধীরে পাওয়া শুরু হয়ে গেছে, আমরা সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করব। একটু অপেক্ষা করছিলাম এই কারণের জন্য যে এনবিইউ নোটিফিকেশন দেবে এবং সিলেবাসগুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করেছে, যার জন্য আমরা নোটস পত্র তৈরি করছি না, নোটস পত্র কিন্তু তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।